হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, প্রথমে একটা স্কুলের ডায়েরি দেখানো হয়েছে। কারণ কি, এটা হলো আমার ছেলের স্কুলের ডায়েরি। তো অবশেষে সেই দিনটি চলে এসেছে, যেদিন দেখা যাচ্ছে যে আমার ছেলে প্রথম স্কুলে যাচ্ছে। এটা হলো আমার ছেলের ফার্স্ট ডে অফ স্কুল। তো এখানে যথারীতি আমি স্কুলের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠে সকালবেলা তো কিছু খাওয়ার অভ্যাস নেই, ও আর অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও পারে না, কোনো দিন ওঠেও নি, তাই একটু অসুবিধা হয়েছিল, একটু কান্নাকাটি করছিল। যাই হোক, সেইখানে একটুখানি খাইয়ে দিলাম, খাইয়ে দাইয়ে তারপরে টিফিনটা গুছিয়ে ব্যাগপত্র গুছিয়ে এবার ওকে রেডি করে দিচ্ছি। তো দেখতে দেখতে ছেলেটা আমার কত বড় হয়ে গেল, সোনাটা। মনে হয় এই তো কিছুদিন আগের কথা, যখন আমি ওকে হসপিটাল থেকে নিয়ে আসলাম। এইটুকু হাত পা ছিল, কুটু করে তাকাতো, কথাও বলতে পারতো না, হাঁটতেও পারতো না। আসছে স্কুলে যাচ্ছে, এরপরে আরও বড় স্কুল যাবে, তারপরে কলেজে যাবে, আস্তে আস্তে কতই বড় হয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে দিনগুলো কি তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমাদেরও বয়স হয়ে যাচ্ছে। এইভাবেই একটার পর একটা জেনারেশন। ওর স্কুলে যাওয়ার দিনগুলো দেখে আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যখন আমার মা আমাদেরকে এইভাবে স্কুলে নিয়ে যেত। অত ছোটো কথা মনে নেই, তবে হ্যাঁ মনে পড়ে, অনেক বয়স পর্যন্ত, অনেক বড় পর্যন্তই মা আমাকে, আমার বোনকে স্কুলে নিয়ে যেত। তো সেই দিনগুলোকে ভীষণভাবে মিস করি। আর আমার ছেলের মাধ্যমে সেই দিনগুলোকে আবার নতুনভাবে ফিরে পাচ্ছি। তো ভগবানের কাছে একটাই কামনা এবং তোমাদের সকলের কাছে একটাই বলার বিষয়, যে তোমরা সবাই আশীর্বাদ করো, যাতে আমার ছেলে জীবনের পথে খুব সুন্দরভাবে এগিয়ে যায়। পড়াশোনা তো করতেই হবে, সঙ্গে অন্যান্য দিকগুলো, যেমন মানুষ হওয়ার জন্য যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দরকার, সেগুলো যেন ওর মধ্যে সুসম্পন্নভাবে থাকে, সব কিছু যেন ওর মধ্যে বিদ্যমান থাকে। ও যেন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে, প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। এইটাই আমার চাওয়ার বিষয়। নাম্বারটা খুব একটা ভ্যারি করে না, আবার কেউ করে না বলবো না একেবারে, আবার যে তাকে ফার্স্ট হতেই হবে এরকম ব্যাপার নয়, কিন্তু ভালো নাম্বার অবশ্যই পেতে হবে এবং সঙ্গে ভালো মানুষও হতে হবে, এটাই বলবো। স্কুলের আন্টি না আমার ভয় পেয়ে যায়। তো বলতে গেলে আমার ছেলেকে খুব লাকি বলতে হয়। কারণ কি, সবার সঙ্গে তার হয়তো খুব বেশি বাবা মা স্কুলে গেছে প্রথম দিন, কিন্তু ওকে দেখো, ওর সঙ্গে ওর পিসি, দিদি, মাসি, কাকা, তারপরে বাবা মা তো আছেই। এটা গেল শুধু ওকে দিয়ে আসতে, আবার আসার সময় নেক্সট আরেকটা গ্রুপ গেছিলো। তো এটা কি কম বড় ভাগ্যের বিষয় যে এতজন মানুষ ওকে প্রথম দিন স্কুলে ছাড়তে গেছে, তাদের আশীর্বাদ নেওয়া, তাদের সকলের কাছ থেকে আশীর্বাদ পাওয়া, এটা খুবই ভাগ্যের বিষয়। তো আমি সেই দিক থেকে আমার ছেলেকে খুব লাকি বলে মনে করব, এবং সবাই ওকে সত্যি খুব ভালোবাসে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে স্কুলে চলে এসেছে, গুটি গুটি পায়ে যাচ্ছে। স্কুল সম্পর্কে যার কোনো আইডিয়া নেই, কারণ ও তো কোনো বুঝতেই পারছে না স্কুলে কি হয়। ও ভাবছে যে স্কুলে যাচ্ছি, এক্ষুনি যাব, মা বাবা সঙ্গে থাকবে, আমি এক্ষুনি চলে আসবো। তাই ওর মধ্যে এখন কোনো কান্নাকাটি নেই, কারণ ওর স্কুল সম্পর্কে কোনো আইডিয়াই নেই। তারপর যখন এই যে ওর স্কুল চলে এসেছে, তারপর যখন ধীরে ধীরে ও স্কুল সম্পর্কে কি বুঝতে পারলো এবং এখন বুঝতে পারছে, এখন একটু কান্নাকাটি করে। তবে হ্যাঁ, একটুখানি সময় পর সেটা ঠিক হয়ে যায়। তো ওই যে আন্টি এসে ওকে প্রথমেই নিয়ে নিচ্ছে, ও স্কুলে ঢুকে গেল। দেখতে থাকো, সঙ্গে থাকো।
ছুটির ঘন্টা বাজলে পরে বাড়ি ফেরার পালা। অবশেষে ছুটির ঘন্টা বেজে গেছে, এবার সব বাচ্চারা বাড়ি ফিরবে। তো তাদের গার্জিয়ানরা সবাই চলে এসেছে, আমরাও নিতে চলে এসেছি। তো প্রথম দিন তো সবাই খুব মানে উৎসুক যে কী করেছে ভেতরে, ওরা কীরকম ছিল। এবার আমার ছেলেকে দেখো, ও বেরিয়ে বলছে আমি আর বেরোবো না, আমি এখন স্কুলে থাকবো। মানে ও একটু অন্য প্রকৃতির, কী বলে যে ওখানে স্কুলে আরও আসলে দোলনা, তারপরে স্লিপ, এগুলো সমস্ত দেখেছে। এখন এগুলো একটা একটা করে চড়বে। সঙ্গে থাকো, দেখতে থাকো, খুব সুন্দর লাগবে ভিডিওটি, তোমরা দেখো। কোনটায় বসবি? এখন বলতে আমি স্কুলেই থাকবো। খুব কেঁদেছে বাবা। কাঁদে নাকি? খেলতে হয় কাঁদে না, মজা পেয়েছি। না, ঠিক আছে, হ্যান্ডেল করে আমার কালকে আসবে, কালকে চলবে। ওই কাছে বলে দাও, 4-5 রাখতে সব আমার বাড়ি চলো। আমার কালকে চলো। টাটা করে দাও, টাটা করে দাও, স্কুলকে টাটা করে দাও। স্কুল ছুটির পর বাচ্চারা দেখো কি সুন্দর সবাই খেলছে স্লিপ, মানে সোজাভাবে কেউ খেলছে না। এই দেখো, সোজাভাবে খেললে তো ঠিকঠাক না, উল্টোভাবে খেলবে। তো সেই ভিডিওটাই কিছুটা নিয়েছি, সেই ক্লিপগুলোই নিয়েছি, কারণ এইগুলোই স্মৃতি। তো বড় হয়ে যখন যাবে এইগুলোই দেখতে পারবে যে ওকে কী করেছিল ছোটোবেলায়, না করেছিল। সেই জন্যই এই ক্লিপগুলো তুলে রাখা, এই ভিডিওটা রাখা। তো প্রথম দিন বেশ ভালোই কাটলো। ওই যে বাবার কোলে রয়েছে, বাবার কোলে করেই যাচ্ছে, বাবার কোলে করেই এসেছে। আর দেখো এইটুকু বাচ্চার কত বই দিয়েছে, কত খাতা, 11টা খাতা আর কতগুলো বই। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে, ও যেন জীবনের পথে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে, ভালো মানুষের মতো মানুষ হতে পারে, সকলকে খুব সাহায্য করতে পারে এবং সকলের পাশে দাঁড়াতে পারে। লাস্টে কিছু ফটো এর সাথে অ্যাড করে দিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।